উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধের খবর জানাতে যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল সাহা, যেমনটি বলছিলাম যে সকাল থেকে কিন্তু এই যে কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য উত্তরাঞ্চলের সব ধরনের তেল উত্তোলন ও বিপণন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে নিশ্চয়ই ভোক্তারা এখনো খুব একটা অবগত নয়, সেক্ষেত্রে তাদের নিশ্চয়ই ভোগান্তি হতে হচ্ছে। আপনার কাছে কি রয়েছে একটু জানাবেন আমাদের। হ্যাঁ তানিয়া, আসলে আপনি ঠিক যেমনটি বলছিলেন আমরা কিন্তু এখানে এসে ঠিক তেমনটি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম হাইওয়ের পাশে বাসগুলো দাঁড়িয়ে আছে আর ট্রাক দাঁড়িয়ে আছে। কেউ আপনার ফুয়েল পাচ্ছে না। বিশেষ করে এই যে ফুয়েল পাম্পগুলোতে এই সকাল 8টা থেকে হঠাৎ করেই ধর্মঘট ডেকেছে এবং এই ধর্মঘটটা কিন্তু জানেন যে কী জন্য ডেকেছে। গতকাল আপনার হলো নওগাঁতে আমরা শুনেছি যে অভিযান চালিয়েছে সড়ক জনপথ, কারণ এখানে আমরা যে প্রত্যেকটি পেট্রোল পাম্পকেই দেখি হাইওয়ের পাশে, এবং সেখানে তারা কিন্তু সড়ক জনপথের অনেকখানি জায়গা দখল করে থাকে এবং এই জায়গাগুলো উচ্ছেদ করার জন্যই কিন্তু এই অভিযানটা চালিয়েছে। এবং যে অভিযানটা চালানোর ফলে ওনারা কালকে রাত্রে মানে কোনো কারণ একটা কথা বলতে হবে, জানাতে হবে, একদিন সময় দিতে হবে, তা না করেই একদম ধর্মঘট ডেকে দিয়েছেন। এবং এই ধর্মঘট ডাকার কারণে আজকে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দেখলাম দূরবর্তী মোটর সাইকেলে করে বেশ কিছু লোক এসছেন, তাদের পিছনে তাদের স্ত্রীও আছেন, কিন্তু তারা পেট্রোল পাননি, তারা চলে গেছেন। আর যারা বিশেষ করে ট্রাক, এরা তো আমরা দেখাতে পারি যে দুটো ট্রাকের দাঁড়িয়ে আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দাঁড়িয়ে আছে দুটো ট্রাক। এই দুটো ট্রাক কিন্তু যেতে পারছে না পেট্রোলের অভাবে, ডিজেলের অভাবে। এইটা হলো এখানকার সমস্যা। আর একটা কথা বলে নিই, এখানে যে ম্যানেজার সাহেব আছেন ওমর ফারুক, তার সাথে কথা বলবো। আপনারা বন্ধ করছেন, খুলবেন কখন? হ্যাঁ, আমরা মালিকের নির্দেশে হঠাৎ করেই আমাকে বলে যে আগামীকাল 8টার থেকে পাম্প বন্ধ করে রাখা যায়। এখনই আমরা যদি এই মুহূর্তে আমরা জানতে পারি যে আমরা মানে নির্দেশ পাই যে পাম্প খুলে দেওয়ার জন্য, আমরা এখনই সবাইকে তেল ঠিক মতো দিব আর কি। উনি আসলে যেটা বলছিলেন ঠিক ওনারা নির্দেশ পেলেই খুলে দেবে।